আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তিরমিজি শরীফের হাদিস। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। হযরত সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট একটি মশার পাখার সমানও হইত, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরকে দুনিয়া হইতে এক ঘট পানিও পান করাইতেন না। তিরমিজি শরীফের হাদিস। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটি বর্ণিত আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এই দুনিয়ার মূল্য এবং এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে আসমান জমিনের মাঝখানে এবং এই দুনিয়ার মধ্যে আসমান জমিনের দরমিয়ানে মাঝখানে যত সম্পদ, যত অট্টলিকা, পয়সা, সোনা, হীরা মতি, খাজানা সমস্ত মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর দেওয়া নেয়ামত, এই সমস্ত জিনিস আল্লাহ পাকেরই সৃষ্টি, আল্লাহরই দেওয়া নেয়ামত, এই সমস্ত জিনিসের মূল্য যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ তাআলার কাছে একটা মশার দানা, মশার পাখার সমানও হইতো, তার মানে এইখানে বোঝা যায় এই সমস্ত দুনিয়ার ধন সম্পদ, অট্টলিকা, গহনা এবং সম্পদ, জওহারাত, খাজানা, এই সমস্ত সম্পদ একত্রিত করেও একটা মশার পাখা অর্থাৎ মশার ডানা বানানোরও সম্ভব নয়। একটা মশার ডানা বানানো সম্ভব নয়। যে অরিজিনাল যে মশা বা মাছি আমাদের সমাজে আমরা দেখি, একটা মশার একটা ডানা, একটা মশার পাখা ডানা বানাবারও এই সমস্ত সম্পদের ক্ষমতা নেই। অর্থাৎ এই সমস্ত সম্পদকে একত্রিত করে একটা মশার ডানা বানানো যাবে না, একটা মশা তৈরি করাও যাবে না। এটা একদম ধ্রুব সত্য কথা, বাস্তব কথা। আর যদি হতো একটা এই সম্পদ একত্রিত করে যদি কোনো বিজ্ঞান, সায়েন্স যদি একটা মশা বানিয়ে দিতে পারত, তাহলে আল্লাহ পাক বলছেন, যদি এই পরিমাণও যদি ভ্যালু থাকতো এই দুনিয়ার, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর কাছে যেহেতু একটা মশার ডানা পরিমাণও এই দুনিয়ার সব কিছুর মূল্য নেই। একটা মশা যে নিজের ডানার সাহায্যে, পাখার সাহায্যে উড়ে এবং সেকেন্ডের মধ্যে বা এপার থেকে ওপার অর্থাৎ 2-3 ফুট উড়ে চলে যায়, বা 2-3 কিলোমিটার 1 মিনিটের মধ্যে উড়ে চলে যায়, এই ক্ষমতা এরকম একটা মশা যদি এই দুনিয়ার অর্থ সম্পদ মিলিয়ে যদি বানানো যেত, তাহলে আল্লাহর কাছে মূল্য থাকতো। সেহেতু এই দুনিয়ার মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশার পরিমাণও নয়, মশার ডানা পরিমাণও নয়। যদি মশার ডানা পরিমাণ হইতো, মশার ডানা পাখার সমান হইতো এই দুনিয়ার মূল্য, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাফেরদেরকে দুনিয়া হইতে এক ঘট পানিও পান করাইতেন না। যেহেতু দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার নিকট এই পরিমাণও নয়, একটা মশার ডানার পরিমাণও নয়, সেহেতু কাফের ফাজেরকেও বেহিসাব আল্লাহ দুনিয়া দিয়াছেন। এই দুনিয়ার মূল্য, এই দুনিয়ার সম্পদের মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটা মশার ডানা পরিমাণ নয়। সেহেতু আল্লাহ তাআলা কাফের এবং যারা ফাজের অর্থাৎ আল্লাহর নাফরমান যারা, আল্লাহকে ইনকার করে যারা, আল্লাহর সঙ্গে বেয়াদবি করে যারা, আল্লাহকে অস্বীকার করে যারা, তাদেরকেও আল্লাহ দুনিয়া বেহিসাব দিয়েছেন এবং দিয়া দেন। যারা আল্লাহর বেশি নাফরমান হয়, যারা আল্লাহর সঙ্গে বেশি বাগাবাত করে, তাদেরকেই আল্লাহ দুনিয়ার অট্টলিকা বেশি দেয়। কেন? তার কারণ যাতে করে সে আরও দুনিয়ায় ডুবে যায়, আর আখেরাতে যেন সে চিরস্থায়ী বিপদের সম্মুখীন হয়, চিরস্থায়ী জাহান্নামী হবে। আর এই দুনিয়াকে সে ধিক্কার জানাবে, কিন্তু লাভ হবে না। ওই জন্য মুমিন মুসলমানদের কাজ, দুনিয়া যতটা প্রয়োজন ততটা করো, দুনিয়া যতটা কাজে আসবে, যতটা নিজের কাজে আসবে, উপকারে আসবে, ততটা দুনিয়া উপার্জন করো। কিন্তু চিরস্থায়ী আখেরাত, আসল আখেরাতে চিরস্থায়ী থাকতে হবে। এই দুনিয়ার জীবন ছেড়ে চলে যাব, সেহেতু এই দুনিয়ার অতি সামান্য সময়ের জন্য যতটা প্রয়োজন দুনিয়া ততটা করো এবং সুন্নত তরিকায় করো, হালাল পন্থায় দুনিয়া উপার্জন করো, আখেরাতের ফিকির করো।
জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দ্বীন ইসলামের সহি বুঝদান করুন এবং দ্বীন ইসলামের বিধানকে সহিভাবে জানা, সঠিকভাবে জানার এবং মেনে চলার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদা যেন নিজেদেরকে নিকৃষ্ট মনে করতে পারি, দিনের ব্যাপারে, দিন ইসলামের জ্ঞান এলেম হাসিল করার পরেও যেন নিজেদেরকে মূর্খ জাহিল মনে করতে পারি, শুধুমাত্র আল্লাহকে রাজি করার উদ্দেশ্য নিয়ে বেশি নেক আমল করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।